হযরতে উমর ইহুদির মাথার মধ্যে 2 বস্তা খেজুর উঠাইয়া দিলেন। ইহুদি খেজুরের বস্তা মাথায় নিয়া 10 কদম সামনের দিকে যায়, আবার 20 কদম পিছনে আসে, 40 কদম যদি সামনের দিকে যায়, ইহুদি আবার 80 কদম পিছনের দিকে আসে। এরকম দীর্ঘক্ষণ বস্তা নিয়ে সামনের দিকে আগায়, আবার পিছনের দিকে আসে। এরকম করতে করতে হঠাৎ করে উমরকে বলেন, ও উমর, ও গো উমর, নবীজির সাথে বেয়াদবি করে ফেলেছি, আমার তো সামনের দিকে আর হাঁটতে মন চাই না, আমার তো আর সামনের দিকে যেতে মন চাই না। এ উমর, নবীজিকে আমাকে ক্ষমা করবে কিনা, নবীকে আমাকে আদর করবে কিনা, নবীজির কাছে আমাকে জায়গা দিবে কিনা? ও গো উমর, আমি কি নবীজির দিদার লাভ করতে পারবো কিনা? হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার নবী আমাকে কাছে টেনে আনবে কিনা? সুবহানাল্লাহ। নবীজিকে ইজ্জত বেইজ্জতি করার জন্য আসছিল। ইহুদি বলে, আমি আসছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মান সম্মান মারার জন্য, ইজ্জত নিয়ে খেলার জন্য, বেইজ্জতি করার জন্য। কিন্তু কেমন মানুষ, এত সুন্দর চেহারাটার মধ্যে আমি ধরলাম, গালাগালি করলাম, হেনস্থা করলাম, এত কিছু চেষ্টা করলাম। নবীজি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার দিকে তাকায়া ছোট্ট কইরা একটা কথাও বলল না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, ও মা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে কোন দিন বিদায় নিয়ে গেছে? দুনিয়া থেকে কোন দিন বিদায় নিছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বাজি, দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সোমবার দিন বিদায় নিছে। জিজ্ঞাসা করেন কোন মাসে বিদায় নিয়েছেন? হযরতে আবু বকর কে তার মেয়ে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে আল্লাহর পয়গম্বর বিদায় নিয়েছেন। রবিউল আউয়াল মাসে কি বারে বিদায় নিয়েছেন? রবিউল আউয়াল মাসে সোমবার দিন বিদায় নিয়েছেন। হযরতে আবু বকর তার কন্যা সন্তান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আম্মু, তুমি আজকের থেকে দোয়া করবা আমার মৃত্যুটা যেন সোমবার দিন হয়। আল্লাহ, আমার মৃত্যুটা যেন সোমবার দিন হয়, আমার মৃত্যুটাও যেন রবিউল আউয়াল মাসে হয়। বাবা মেয়ের কাছে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বু, আপনি কেন এই কথা বলতেছেন? কই আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী
গেছেন, সরকার তো আলম চলে গেছেন, সাইয়্যিদুল মুরসালিন চলে গেছেন, ইমামুল মুরসালিন চলে গেছেন, খাতামুন নবীন চলে গেছেন। যেখানে আমার নবী নাই, নবীর ভালোবাসা কতটুকু হায়াতে জিন্দেগিতে প্রকাশ করতে পেরেছি আমার তো জানা নাই মা, কিন্তু তোমার কাছে দোয়া চাই আমার মৃত্যুটা যেন সোমবার দিন হয়। আল্লাহু আকবার। আমার মৃত্যুটা যেন রবিউল আউয়াল মাসের মধ্যে হয়। হাশরের ময়দানে যেন আমি যখন দাঁড়াবো, হাশরের ময়দানে আমি যখন দাঁড়িয়ে যাব, আল্লাহর নবীর সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে সেরে যেন বলতে পারি নবীজি আপনার কোন আমলের সাথে আমার আমল হয়তো মিল হয় নাই। ওগো নবীজি দুনিয়াতে আপনার কতটুকু মানতে পেরেছি এটা হয়তো আমার আমলের সাথে মিলাইতে পারি নাই, কিন্তু আপনি যেদিন মৃত্যুবরণ করেছেন আমার মৃত্যুটা যদি সোমবার দিন হয়, আমি আল্লাহর নবীকে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৃত্যুটা আপনি যেদিন দুনিয়া ছেড়েছেন, আপনি যেদিন ওয়াফাত গ্রহণ করেছেন, আপনি যেদিন আপনার মালিকের সাথে সাক্ষাৎ করতে চলে এসেছেন, আপনি যেদিন আপনার রবের কাছে রব্বি কাবার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আমি আবু বকর সেই দিন আমি আমার রবের কাছে আপনার মৃত্যু দিবসকে মিল রেখে চলে এসেছি। সুবহানাল্লাহ। আশিকে রাসূল কেমন ছিল? আবু বকর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক ছিল? নবীর মৃত্যু দিবসটার সাথে তার মৃত্যুটা মিলাইতে চাই। নবীর মৃত্যুর মাসটার সাথে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর যেই মাসটা ছিল এই মাসটার সাথে আবু বকরের মাস মিলাইতে চাই, আবু বকরের সময়টা মিলাইতে চাই, আবু বকরের কথাটা মিলাইতে চাই। কেমন আশিক হইলে আবু বকর তার মৃত্যুটাকে আল্লাহর নবীর ওয়াফাতের সাথে মিলাই দিতে চায়। এখন তো দেখা যায় বিভিন্ন জায়গায় নবীকে গালাগালি করে, কোনো আশিক পাওয়া যায় না। নবীর ইজ্জতকে নিয়ে সংসদে কথা বলে, আশিকদেরকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে নবীকে বিভিন্ন রকমের গালাগালি করে, নবীকে নারী দিয়া বিভিন্ন রকমের কথাবার্তা বলে, নবীকে ছোট্ট বাচ্চা বলে বিভিন্ন কথাবার্তা বলে, নবীকে 1500 বছর আগে পাগল বলেছে। এখনো পর্যন্ত অনেক পাগল আছে, আমার সুস্থ সবল নবীকে এখনো পাগল বলে কথা বলেন ঠিক না বেঠিক? আহারে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ওগো নবী তুমি কোনো টেনশন কইরো না, ও হাবিব আপনি কোনো টেনশন কইরেন না, আপনি কোনো চিন্তা কইরেন না, আপনার কোনো চিন্তার কারণ নাই। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে পাগল বলে, আমি আল্লাহ আপনাকে সুস্থ মস্তিষ্ক দিয়া শুধু কিয়ামত পর্যন্ত নয়, আমি আল্লাহ হাশরের মাঠ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সমস্ত মানুষ, মুসলমান হোক, ইমানদার হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যত ধর্ম আছে না কেন, যত ধর্মের অনুসারীরা আছে না কেন, আপনি যে দুনিয়ার মধ্যে সুস্থ, শুধু সুস্থ না সমস্ত মানুষের চাইতে সুস্থ। আপনি শুধু ডাক্তার না, সমস্ত ডাক্তারেরও ডাক্তার। আপনি শুধু ইমানদার না, সমস্ত ইমানদারেরও ইমানদার। আপনি শুধু একজন নবী না, আপনি একজন রসুল। আপনি আমার পরে স্থান হলো আপনার। আপনি শুধু দুনিয়াতে এই মর্যাদা দেই নাই, হাশরের মাঠে যখন কয়েকজন ব্যক্তি থাকবে, 3 জন ব্যক্তি থাকবে, সবচেয়ে বেশি কাছাকাছি একজন ব্যক্তি হলো আল্লাহ তাআলার সান্নিধ্যে থাকবেন, আল্লাহ
আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, একেবারে আমার আল্লাহ তাআলার কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছে থাকবেন। আমার আল্লাহ নবীকে স্পেশাল পাওয়ার দুনিয়াতেও দিয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ স্পেশাল পাওয়ার কবর জগতেও দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে ফুলসিরাতেও স্পেশাল পাওয়ার থাকবে। হাউসে কাউসারের মাধ্যমেও আমার নবীর পাওয়ার থাকবে। হাসরের ময়দানে আমার আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওয়ার থাকবেন আমার নবী, আপনার নবী। আরে নবীরওয়ালা পাওয়ারওয়ালা নবীর পাওয়ারওয়ালা উম্মত ভালো লাগে না? এই কথা বলেন, ভালো লাগে কি লাগে না? পাওয়ারওয়ালা নবীর পাওয়ারওয়ালা উম্মত। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, আগেরকার যে নবীরা আছে নবীদের উম্মতরা পর্যন্ত আখিরি পয়গম্বরের উম্মতের কাছে সুপারিশের জন্য আসবে। আহারে আমার আল্লাহ আমাকে কত সম্মান দিল, আহারে আমার আল্লাহ আমাকে কত ইজ্জত দিল, আমার আল্লাহ আমাকে কত মর্তবা দিয়ে দিছে, আমার আল্লাহ আমার মধ্যে কত ঈমানি জজবা দিছে, আমার আল্লাহ আমাকে আপনাকে কত ইজ্জত আল্লাহ তাআলা দিয়ে দিছে। মানুষ যদি বুঝতো মসজিদে যখন আযান হয়ে যায় এই মানুষগুলো ঘরের মধ্যে এক সেকেন্ডের জন্য বসে থাকতে পারতো না। কথা বলেন ঠিক না? কথা বলেন। যখন এই মসজিদের মধ্যে চলে এসেছে আযানের সুর ভেসে এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই নাকি আযানের ঘন্টা বেজে গেছে, আযানের সুর মুসলমানের কানের মধ্যে চলে গেছে, নারীরা পুরুষদেরকে ঘর থেকে বের করে দিবে। কারণ হলো জুমার দিন, দামি দিন, মর্তবা দিন। জুমার দিনে সর্বপ্রথম যে আল্লাহর গোলাম মসজিদের মধ্যে প্রবেশ করে আমার আল্লাহ তাকে একটি উট কুরবানি করার সব দান করে দেয়। শুধুমাত্র তাই নয়, জুমার নামাজ পড়ার জন্য যে আল্লাহর গোলাম বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে থাকে, প্রত্যেকটি কদমে কদমে আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে থাকে। রে মুসলমান, এমন ওয়াজ কত শুনেছেন, উটের কথা কত শুনেছেন, গরুর কথা কত শুনেছেন, ছাগলের কথা কত শুনেছেন, মুরগির কথা কত কিছু শুনেছেন। সর্বশেষ আমার আল্লাহ তার গোলামকে কালিয়াতে ফিরাইয়া দেয় না। সর্বশেষ একটা মুরগার ডিমের সদকা করলে যেই পরিমাণ সব তার বান্দার আমল নামাই দিয়া মসজিদে ঢুকাইয়া দেয়। সুবহান। আরে আমার আল্লাহর দয়া আছে না নাই? এই জোরে বলেন, আল্লাহর দয়া আছে না নাই? আরে আমার আল্লাহর দয়া যদি কোনো মানুষ বুঝতো, আমার আল্লাহর দয়া যদি কোনো মানুষ বুঝতো, এই মানুষটা কখনো এখনো পর্যন্ত মসজিদের বাহিরে কোনো কাজে কোনো কর্মে ব্যস্ত থাকতে পারতো না। কথা বলেন ঠিক না বেশি? আমার নবীকে কি পরিমাণ আবু বকর মুহাব্বত করে, আমার নবীকে আবু বকর মুহাব্বত করে, আমার নবীকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মুহাব্বত করে। আমার নবী কি সত্যবাদী। আমার নবীকে 15 বছর আগে যারা গালি দিয়েছে তার চরিত্রের মধ্যে কালিমা লাগানোর চেষ্টা করেছে, তার চরিত্রের মধ্যে দাগ লাগানোর চেষ্টা করেছে। নবী বেতাই ব্যতীত হয়ে গেছে, আমার নবী বেতাই ব্যতীত হয়ে গেছে। নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেয়। নবীকে যখন বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, জোরে বলেন কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাগল বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জ্ঞানহীনতা বলে,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে লেজ কাটা বলে, যার কোনো ধর্মের পরিচয় নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্রের মধ্যে কালিমা লাগায়, আমার নবী ব্যথায় ব্যতীত হয়ে যায়। আরে রহমতের নবী, শুধুমাত্র রহমতের নবী মুখে বলে না, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধুমাত্র আমার আল্লাহ নবীজির কথা মুখের মুখে বলে নাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওগো নবীজি আপনাকে আমি রহমত হিসেবে বানাইছি, ওগো নবীজি আপনাকে আমি রহমত হিসেবে পাঠাইছি, ওগো নবীজি আপনাকে বরকত হিসেবে পাঠাইছি। শুধুমাত্র আপনি মানুষের জন্য রহমত না, আপনি শুধু গাছের জন্য রহমত না, আপনি শুধু সাগরের জন্য রহমত না, আপনি শুধু পশু পাখির জন্য রহমত না, আমার আল্লাহ বলেন আপনি গাছের জন্য রহমত, আমার আল্লাহ বলেন আপনি পশু পাখির জন্য রহমত, আপনি সাগর নদীর জন্য রহমত, আপনি সাগরের জন্য রহমত, আপনি পাহাড়ের জন্য রহমত। সমস্ত কুল কায়নাতের যত মাখলুক আছে আমি আল্লাহ আপনাকে সমস্ত কুল কায়নাতের জন্য রহমত বানায়া পাঠাইছি। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কিনলে মনে হয় টাকা লাগে, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আহারে কেমন নবীর উম্মত হইলাম রে মানুষ, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবক ভাইয়েরা, বুদ্ধ বাবাজিরা, কেমন নবীর উম্মত হইলাম। একটাবার চিন্তা করো না, নবীর ইতিহাসটা একটাবার পড়ো না, নবীর আদর্শটা একটাবার তুমি ধরো না। যেই নবীর উম্মত হইছো তোমার দুনিয়াতেও স্পেশাল পাওয়ার, কবরের জগতেও তোমার স্পেশাল পাওয়ার থাকবে। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ নিয়ে গেলে কবরের মধ্যে ঘুমাইলে ফেরেশতারা আইসা, মালাকুল মউত ফেরেশতারা আইসা, কিরামান কাতিবিন ফেরেশতারা আইসাও তোমাকে প্রশ্ন করতে ভয় পাবে। সুবহানাল্লাহ। নবীর উম্মত হয়ে গেলে কবরের মধ্যে প্রশ্ন করতেও ভয় লাগে। লাগে কি লাগে না? লাগে কি লাগে না? লাগে। নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবী ব্যথায় ব্যতীত, নবী ব্যথায় ব্যতীত। আমার আল্লাহ বলেন, শুধু মুখে বলেন নয়, আল্লাহর কোরআন দিয়া আরেক আয়াতের মধ্যে বলে ওগো নবীজি আপনাকে আমি দুনিয়ার মধ্যে সবচাইতে সবচাইতে উত্তম সিফাত আলা বানাইছি, আপনাকে সবচাইতে চরিত্র দিয়া বানাইছি, আমি আপনাকে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আখলাক দিয়া বানাইছি। ওগো নবীজি আপনার চাইতে আখলাক ওয়ালা কোনো চরিত্র, আখলাক ওয়ালা কোনো সার্টিফিকেট আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে বেশি আখলাক আমি পৃথিবীতে আর কাউকে দান করি না। আহারে কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত হইলাম। আমার আল্লাহ নবীজির সার্টিফিকেট দেয়, জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি, আমার আল্লাহ নবীজিকে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীকে খুলুকে আজিম দিয়া বানাইছে, সবচেয়ে সুন্দর চরিত্র দিয়া বানাইছে, আজিম চরিত্র দিয়া বানাইছে, সবচেয়ে দামি চরিত্র দিয়া বানাইছে। এই নবীকে যারা গালি দিছে তারা পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? নবীজি
নবীজিকে আবু জেহেল গালি দিছে, ধ্বংস হয়েছে কি হয়েছে না? নবীজিকে উতবা গালি দিছে, ধ্বংস হয়ে গেছে। নবীজিকে সাহিবা গালি দিছে, ধ্বংস হয়ে গেছে। নবীজিকে কাফের খ্রিস্টান বেদুইনরা গালি দিছে, প্রত্যেকে এই আজীবনের জন্য ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র ধ্বংস হয়েছে না, গোটা পৃথিবীর সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, গোটা পৃথিবীর যত মানুষ আছে, আল্লাহর ঘর কানাই কাবায় যারা যাবে, আল্লাহর ঘর কানাই কাবায় যারা যাবে সিজদা দেওয়ার জন্য, একদিন যদি তার জরুরত থাকে, প্রস্রাব পায়খানার লাগে কি লাগে না? এ বলেন লাগে কি লাগে না? আবু জাহেলের বাড়িতে কানাই কাবার টয়লেট বানায়া দিছে, হাজী সাহেবরা ওই জায়গায় যাবে, আবু জাহেলের মুখের মধ্যে সমস্ত মানুষের মল পড়তে থাকবে। কথা বলেন কেন 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 কেন? আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিছে, আমার নবীকে পাগল বলছে, শেষ পর্যন্ত সেই পাগল হয়া দুনিয়া থেকে হালাক হইতে হইছে। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর আশিক হইতে হবে। বলেন কি হইতে হবে? এ জোরে বলেন কি হইতে হবে? নবীর আশিক হইতে হবে। নবীর আশিক হযরতে আবু বকর, নবীর আশিক হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে একদিন এক ইহুদি আসছে, নবীজির কলারের মধ্যে দইরা কোনো এক কারণে নবীজির কাছে হাসাই মিসাই বলে খেজুর দাবি করতে। বলেন কার কলারে? একজন ইহুদি নবীজির কলারের মধ্যে ধরছে এরকম মানুষের সামনে যে আমাকে খেজুর দিতে হবে। নবীজিকে যখন কলারের মধ্যে ধরতে দেখলেন হযরতে উমর তো বড় এক গরম মানুষ ছিল। বলেন নরম মানুষ ছিল না গরম মানুষ ছিল? এই জোরে বলেন কি ছিল? উমর একজন গরম মানুষ ছিল। উমরের মেজাজ ছিল আগুন মেজাজ। উমরের সামনে সে যখন বিতর্মী ছিল, তখন তার ভয়ে সমস্ত মানুষ থরথর করে কাঁপত। যেই উমরকে পাঠানো হয়েছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা যদি এনে দিতে পারো, তাহলে তোমাকে এই দিব সেই দিব, বিভিন্নভাবে পুরস্কারে পুরস্কৃত। হযরতে উমরে ফারুক বলে, এই দায়িত্বটা আমাকে দেন। উমরের রাগও বেশি, শক্তিও বেশি। উমরকে সমস্ত মানুষ ভয় পায়। উমরকে সমস্ত মানুষ কি পায়? বলেন উমরকে সমস্ত মানুষ ভয় পায়। তো দিলে স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য চলে এসেছেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণ আজকে নিয়ে যাবে। উমর আসছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণীতে আইসা আল্লাহর নবীর চেহারা দেইখা, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া উমর চোখ দিয়া পানি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। আহারে জীবনে কত মানুষের কাছে গেলাম, কত মানুষের কল্লা জমিন থেকে উড়াইয়া দিলাম, কত মানুষকে জমিন থেকে বিদায় করে দিলাম, কত মানুষকে আঘাত করলাম, কিন্তু আজকে যেই মানুষটার কাছে এসেছি, আমি যেই মানুষটার কাছে এসেছি, এই মানুষটা এত সুন্দর, এত মায়াবী চেহারা, চোখের মধ্যে এত মায়া, মুখের মধ্যে এত মায়া, মুখের মধ্যে এত মায়া, চেহারার মধ্যে এত মায়া, কণ্ঠের মধ্যে এত দরদ, তার চেহারার মধ্যে এত বরকত, তার চেহারাটা এত সুন্দর। পৃথিবীতে কোনো এত সুন্দর মানুষ কোনোদিন আমি দেখি নাই।
আমি কেমনে কইরা এই এত সুন্দর মানুষটার কল্লাটা আমি জমিন থেকে হালাক করব? সুবহানাল্লাহ বলবেন না? হযরত উমর নবীজির সামনে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, বিনিময়ে আমি সব কিছু ছেড়ে দিয়া আমাকে আপনি কালিমা পড়াইয়া আপনার ঈমানটা আমার ভিতরে ঢুকাইয়া দেন, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, আমি কালিমা পড়ে মুসলমান হইয়া আমি একজন আপনার আশিক হইয়া পৃথিবীতে বেঁচে থাকতে চাই। সুবহানাল্লাহ। উমর যখন কালিমা পড়ে ফেলেছে, ইসলামের খলিফা, কথা ঠিক না, ইসলামের খলিফা আল্লাহর রাসূলের কাছে আয়েশা বয়াত গ্রহণ করলেন, কালেমা কইলেন, মুসলমান হয়ে গেলেন। এখন আল্লাহর নবীর দাওয়াতি কার্যক্রম বাড়তেছে। সুবহানাল্লাহ। আরে সেই উমর, আমার নবী, আপনার নবী, মায়ার নবীর কাছে আয়েশা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর কাছ থেকে, আল্লাহর নবীর বাজার থেকে ঈমান কিনে ফেলেছে। সুবহানাল্লাহ। কেমন ঈমান! রাসূলের কাছে যায়া কেমন ঈমান পাইছে, রাসূলের কাছে যায়া কেমন ঈমান কিনছে। রাসূলকে ইহুদি আয়েশা কলারের মধ্যে দইরা বলে, আমাকে খেজুর দিতে হবে। আল্লাহর নবী ইহুদিকে কিছুই বলে না, নবীজিকে হেনস্থা করতেছে। আল্লাহর নবী শুধু তাকায়া আছে, কিছুই বলে না। মায়াবী চোখ দিয়া ইহুদির চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী কিছু বলে না। কিন্তু উমর পাশ থেকে দেখে ফেলেছে আল্লাহর নবীকে বেইজ্জতি করতেছে। উমর দূর থেকে বলতেছে, আহারে, যেই নবীর জন্য আমি আমার সন্তান ছেড়ে দিলাম, আমি আমার যেই নবীর জন্য আমি আমার জন্মদারিণী মাকে ছেড়ে দিলাম, আমি যেই নবীর জন্য আমি আমার বাবাকে ছেড়ে দিলাম, যেই নবীর জন্য আমি আমার স্ত্রীকে ছেড়ে দিলাম, আমি যেই নবীর জন্য আমি আমার ধর্ম ছেড়ে দিলাম, এই নবীর গায়ের মধ্যে আঘাত করতেছে। উমর বেঁচে থাকতে আল্লাহর নবীকে হেনস্থা করবে, আল্লাহর নবীকে বেইজ্জতি করবে, এটা উমর বেঁচে থাকতে হবে না। উমর বেঁচে থাকতে হবে না, উমর বেঁচে থাকতে হবে না। হয়তো ইহুদিরা বেঁচে থাকবে, নয়তো উমর বেঁচে থাকবে। উমর যদি বেঁচে থাকে, কোন ইহুদিকে এই দুঃসাহস দেওয়া হবে না আমার নবীর গায়ের মধ্যে কেউ যায় হাত দিবে, এই হাত দুনিয়ার জমিনের উপরে চলবে, এটা উমর কখনো হতে দিবে না। আল্লাহু আকবার। আরে মুসলমান, আমরাও তো আশিকে রাসূল, নবীজিকে খুব মহব্বত করি। রবিউল আউয়াল মাসে খিচুড়ি পাকাই, রবিউল আউয়াল মাসে ঘরের মধ্যে ফুসুর নেই, রবিউল আউয়াল মাসে দোকানের মধ্যে মিলাদ পড়াই, আমরা রবিউল আউয়াল মাসে বিভিন্ন মাজারের মধ্যে গান বাদ্য দেই, রবিউল আউয়াল মাসে বিভিন্ন মানুষের সাথে আমার বিভিন্ন ধরনের কথা হয়, রবিউল আউয়াল মাসে ইয়া নবী সালামু আলাইকা বেশি বেশি বলি, রবিউল আউয়াল মাসে কিশোরীর পাঠ আগের তো অন্য মাসের চাইতে একটু বেশি হয়। এইভাবে আমরা আশিকে রাসূল দাবি করি। না না না, নবীজিকে কিশোরী দিয়া ভালোবাসা যায় না, নবীজিকে দুরাকানে মিলাদ পড়াইয়া ভালোবাসা যায় না, নবীজির জন্য ইয়া নবী কয়া ইয়া নবী কয়া ভালোবাসা যায় না, নবীর আজির আশাক হওয়া যায় না। রাস্তাঘাটে একজন আরেকজনের সাথে গাঞ্জা টানাটানি কইরা আশিকে রাসূল হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? আশিকে রাসূল হইতে হলে, নবীজির আশিকে রাসূল হইতে হলে জীবনের চাইতে সব চাইতে বেশি মুহাব্বত করতে হবে নবীজিকে। কথা বলেন ঠিক না বেটি? নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। হযরতে উমর ইহুদি আয়েশা নবীজির কলারের মধ্যে দাঁড়ায়, উমর কাছ থেকে দেখে ফেলেছে, এই ইহুদি, তুমি কার শরীরের মধ্যে ধরছো তুমি চিন্তা করছো নি? ভাই আমি খেজুর পাই,
কতগুলা খেজুর পাও? কই এক বস্তা পাই। উমর বলেন আমি আমার পক্ষ থেকে নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য এক বস্তা খেজুর দিয়া দিব। সুবহানাল্লাহ। ইজ্জতের জন্য এক বস্তা খেজুর দিয়া দিব। এক বস্তা খেজুর দিলেন, আবার বলতেছে আমার নবীর ইজ্জতের জন্য এক বস্তা নয়, তোর সাথে আমি আরো এক বস্তা যোগ করে দিলাম। এই দুই বস্তা খেজুর নিয়ে যা, তারপরেও আমার নবীকে কোনোদিন বেইজ্জতি করবে না। সুবহানাল্লাহ। হযরতে উমর ইহুদির মাথার মধ্যে দুই বস্তা খেজুর উঠাইয়া দিলেন। ইহুদি খেজুরের বস্তা মাথায় নিয়া 10 কদম সামনের দিকে যায়, আবার 20 কদম পিছনে আসে। 40 কদম যদি সামনের দিকে যায়, ইহুদি আবার 80 কদম পিছনের দিকে আসে। এরকম দীর্ঘক্ষণ বস্তা নিয়ে সামনের দিকে আগায়, আবার পিছনের দিকে আসে। এরকম করতে করতে হঠাৎ করে উমরকে বলেন, ও উমর, ও গো উমর, নবীজির সাথে বেয়াদবি করে ফেলেছি। আমার তো সামনের দিকে আর হাঁটতে মন চাই না, আমার তো আর সামনের দিকে যেতে মন চাই না। এ উমর, নবীজিকে আমাকে ক্ষমা করবে কিনা? নবীকে আমাকে আদর করবে কিনা? নবীজির কাছে আমাকে জায়গা দিবে কিনা? ও গো উমর, আমি কি নবীজির দিদার লাভ করতে পারবো কিনা? হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার নবী আমাকে কাছে টেনে আনবে কিনা? সুবহানাল্লাহ। নবীজিকে ইজ্জত বেইজ্জতি করার জন্য আসছিল। ইহুদি বলে আমি আসছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মান সম্মান মারার জন্য, ইজ্জত নিয়ে খেলার জন্য, বেইজ্জতি করার জন্য। কিন্তু কেমন মানুষ, এত সুন্দর চেহারাটার মধ্যে আমি ধরলাম, গালাগালি করলাম, হেনস্থা করলাম, এত কিছু চেষ্টা করলাম। নবীজি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার দিকে তাকায়া ছোট্ট কইরা একটা কথাও বলল না। আল্লাহু আকবার। আহারে কেমন নবী, আখলাক দিয়া নবী, আখলাকওয়ালা নবী, চরিত্রওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল মুরসালিন নবী। কথা ঠিক কিনা? এই নবীর মধ্যে কত প্রকারের সিফাত আছে। এই নবীর কাছে আসলে মানুষকে কিছু বলে না। নবীর চেহারা দেইকা উমরের মতো মানুষ, নবীর চেহারা দেইকা আবু বকরের মতো মানুষ, নবীর চেহারা দেইকা বেলালের মতো মানুষ, নবীর চেহারা দেইকা আলীর মতো মানুষ, উসমানের মতো মানুষ, সবাই আইসা নবীর চেহারা দেইকা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আহারে মুসলমান। ওই যে ইহুদি উমরে ফারুকের কাছে, উমরের কাছে আইসা বলেন, এ উমর, নবী কি আমাকে মাফ করবে কিনা? ও নবী, উমর, আমাকে নবী ক্ষমা করবে কিনা? উমর বলে, এই ইহুদি রে, নবীজি এমন একজন নবী, এমন একজন কামলেওয়ালা নবী, এমন একজন রহমতওয়ালা নবী, এমন একজন আদর্শবান নবী। এই নবীর কাছে তুমি যদি যাও, যায় সেইরা তুমি যায় কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যদি যায় কালেমা পড়ো, তুমি যদি যায় কালেমা পড়ো, কালেমা পড়তে দেরি হবে, আমার নবী তোমাকে কুলে নিতে দেরি হবে না। আহারে এমন নবীর উম্মত হইয়া
আপনারা খুশি না বেজার? এ জোরে বলেন খুশি না বেজার? খুশি যদি হইতেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীজি বলেন আমি দুনিয়াতে নাই, আমার সাহাবীরা নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার রেখে যাওয়া আমানত, দ্বীন, ইসলাম, কোরআন, হাদিস, এগুলো কিয়ামত পর্যন্ত আমানত থাকবে, কিয়ামত পর্যন্ত হেফাজত থাকবে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের বংশধর এগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা করবে, কিন্তু এগুলোকে পাহারা দেওয়ার এক শ্রেণীর মানুষ দুনিয়াতে থাকবে। সুবহানাল্লাহ। তারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আল্লাহর নবীর ওয়ারিস হলেন হযরত উলামায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবীর ওয়ারিস হলেন, আল্লাহর নবীর রেখে যাওয়া আমানত কিয়ামত পর্যন্ত পাহারা দিবেন। আপনাদের আব্দুল হাকিম জাহান জামে মসজিদের ইমাম সাহেব, এরকম লক্ষ লক্ষ মসজিদের ইমাম সাহেব, কানাই কাবার ইমাম সাহেব, বাইতুল মুকাররমের ইমাম সাহেব, পাঁচতলা মোড় মসজিদের ইমাম সাহেব, পাশের মসজিদের ইমাম সাহেব, বাইতুস সালাম মসজিদের ইমাম সাহেব, চন্দ্রা মসজিদের ইমাম সাহেব, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে কিয়ামত পর্যন্ত সমস্ত মিম্বার ওয়ালারা এই আল্লাহ তাআলার কুরআন রাসূলের আমানত কিয়ামত পর্যন্ত পাহারা দিতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা তাদেরকে কি করি? উলামায়ে কেরাম মিম্বারে বসে কথা বললে মুখের মধ্যে চেপে ধরি, উলামায়ে কেরাম মিম্বার থেকে কথা বললে তার গলায় চেপে ধরি, না পারলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র তৈরি করি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এগুলো করবে, মসজিদে আসবে, কোরআন হাদিসের কথা বলবে, ইমাম সাহেবের টুটি ধরার চিন্তা যারা করবে, ওরা মুমিন না, ওরা হলো আবু জাহেলের বংশধর। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমদেরকে যারা গালি দিবে, এক হাদিসের মধ্যে আসছে অযথা কোনো আলেমকে যদি গালি দেয়, ও কারণে কোনো আলেমকে কেউ যদি গালি দেয়, হালাল বৈধ স্ত্রী ওই কুলাঙ্গারের সাথে সাথে তালাক হয়ে যাবে। এটা হলো মাসালা। উলামায়ে কেরামদেরকে কেউ যদি ওয়াজাতা গালি দেয়, নবীর ওয়ারিসদেরকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া, সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া, কেউ যদি নবীকে গালি দেয় তার অতএব কিয়ামত পর্যন্ত ওয়াজাতা বিনা কারণে কোনো আলেমকে যদি কেউ গালি দেয়, এর হালাল বৈধ স্ত্রীটা সাথে সাথে তালাক হয়ে যাবে। কথা বুঝতেছেন আমার? এই জন্য মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামদেরকে সম্মান করার দরকার আছে না নাই? এই জন্য বলেন আছে না নাই? আলেমদেরকে সম্মান করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, এখন তো তোমাদের কোনো শেষ জামানায় আমি থাকবো না, একটা সময়ে উম্মতেরা আমাকে পাবে না। এখন উম্মতদের মধ্যে প্রশ্ন জাগবে, নবীকে দেখতে পারি না, নবীকে দেখতে পারি না, নবীর কাছে যাইতে পারি না, নবীকে স্বপ্নে যুগেও দেখতে পারতেছি না, ওরা কোথায় যাবে? ওরার দিলটা কেমনে শান্তি করবে? আল্লাহর রাসূল বলেন, উম্মতরা যখন আমার ওয়ারিস উলামায়ে কেরামদের কাছে যাবে, তাদের চেহারার দিকে তাকাবে, সাথে সাথে আমাকে দেখার স্বাদ মিটে যাবে। এখন তো উলামায়ে কেরামদেরকে নেক নজরে দেখবো তো দূরের কথা, তাদেরকে দেইকা টেরা চোখকে তাকাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যারা টেরা চোখকে তাকায় তারা মরবে কি মরবে না? এজরে বলেন মরবে কি মরবে না? আমাদেরকে আল্লাহ তাআলা কোথায় থেকে বানাইলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার?
আমার আব্বা আপনার আব্বা আব্বাজি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়া বানাইছেন? এজন্য বলেন কি দিয়া? মাটি দিয়া বানাইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়া বানাইছেন। আবার আমরাও মাটি থেকেই হয়েছি। তেমনি ভাবে আমরাও একদিন দুনিয়ার হায়াতি জিন্দেগিটা যখন শেষ হয়ে যাবে, আমার আপনার আবারও মাটিতে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, মিনহা খলাকনাকুম মিনহা খলিতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি যেই হও না কেন, তুমি এমপি হও না কেন, মন্ত্রী হও না কেন, তুমি একজন আলেম হও না কেন, গায়রা আলেম হও না কেন, তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, ঠিক এই কবর থেকে আবারও তোমাকে তারাতান উখরা, প্রত্যেকটি মানুষকে আবারও পুনরায় জীবিত হতে হবে। বলে জীবিত হতে হবে। যখন পুনরায় জীবিত করবে তখন আর নিজের স্বাধীনতা থাকবে না। জোরে বলেন থাকবে না? নিজের কোনো স্বাধীনতা। এখন তো স্বাধীনতাই চলতেছি। আমি আপনাকে গালি দিচ্ছি, আপনি আমাকে গালি দিচ্ছেন। আমি আপনার সাথে শক্তি দেখাচ্ছি, আপনি আমাকে শক্তি দেখাচ্ছেন। কিন্তু কবর থেকে আবার যখন আমাকে আপনাকে পুনরায় আল্লাহ তাআলা জীবিত করবেন, তখন নিজস্ব কোনো শক্তি তখন আর থাকবে না। তখন মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। আমি আর আপনি আলেমকে গালি দেই, নামাজ পড়ি আর না পড়ি, রসুলকে মোহাব্বত করি আর না করি, কিন্তু সমস্ত হার কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? জুড়ে বলেন দিতে হবে কি হবে না? তারা মুহাজিরিন, ঠিক তেমনি ভাবেই আমাকে আপনাকে পুনরায় জীবিত হওয়ার পর আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য আমি আর আপনি যখন বেঁচে আছি, আল্লাহ তাআলা কোন উদ্দেশ্য বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইবাদতের জন্য বানাইছেন, আমাকে আপনাকে ইবাদতের জন্য বানাইছেন। এই ইবাদত আমার আর আপনার করার দরকার আছে না নাই? আমরা কে